আইটি বাইরের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে সেটি সম্পর্কে দেখেছি এবং সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ সম্পর্কে একটু আইডিয়া পেয়েছি। তো আমরা আজকে গুগলের এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ এটা সম্পর্কে আর কিছু ছোট্ট আইডিয়া জানবো এবং পাশাপাশি গুগলের বিভিন্ন ধরনের সার্চ সম্পর্কে আমরা জানবো। গত পর্বে আমরা বাই কম্পিউটার ইন ঢাকা লেনোভো ব্র্যান্ড এটা লিখে সার্চ করেছিলাম। তো এটা লিখে সার্চ করার পর আমাদের সামনে যে রেজাল্টগুলো এসেছে সেটি ছিল মূলত সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সার্চ ইঞ্জিনের রেজাল্ট। তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করুন, সর্বপ্রথম যেটা আছে সেটাকে বলা হয় গুগলের টপ রেজাল্ট, মানে 1 নম্বর পজিশনে আছে, এবং 2 নম্বরে যেটা আছে সেটা গুগলের সেকেন্ড পজিশন। তো এইভাবে গুগলের বা বিভিন্ন ম্যাক্সিমাম সার্চ ইঞ্জিনের প্রতিটি পেজের 10টি করে পজিশন বরাদ্দ থাকে। যেমন আমরা যা লিখেই সার্চ করি না কেন তার জন্য 10টি রেজাল্ট শো করে গুগল। যেমন আমরা সেই আবার আগের মতো আইটি বারের টিউটোরিয়াল লিখেই সার্চ করলাম এবং এখানে আমরা যদি রেজাল্ট গুলো গুনি আমরা এখানে দেখতে পাবো তার গুগলের একটি পেজে মানে শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল 10টি রেজাল্ট বিদ্যমান। এটি হচ্ছে একটি সার্পের বৈশিষ্ট্য, গুগল তার প্রতিটি পেজে 10টি করে রেজাল্ট শো করে। এবং যদি প্রতিটা পেজের নিচের দিকে আমরা যাই এখানে দেখতে পারবো 1 2 3 4 5 6 এইভাবে বিভিন্ন রকমের পেজ আছে। আমরা যদি সেকেন্ড পেজে যেতে চাই 2 নম্বরে ক্লিক করছি, এটা হচ্ছে সেকেন্ড পেজ। আমরা যদি আবার ফার্স্ট পেজে ফিরে আসতে চাই 1 নম্বরে ক্লিক করলাম। তো এটা হচ্ছে মূলত গুগলের বা সার্চ ইঞ্জিনের একটা রুলস যে প্রতিটা পেজে 10টা করে রেজাল্ট দেখাবে। তো এইখানে এসইও করার একটি মেইন উদ্দেশ্য হচ্ছে এই প্রথম 10টি রেজাল্ট বা প্রতিটা সার্চ ইঞ্জিনে যখন কোনো টপিক লিখে সার্চ করা হয় তখন একদম প্রথম পেজের 10টা রেজাল্টের মধ্যে যাতে ওই ওয়েবসাইটটা চলে আসে, এটা হচ্ছে মূলত এসইওর একটি প্রধান উদ্দেশ্য। মানে হচ্ছে সার্পের ফার্স্ট পেজে ওয়েবসাইটটা আনা হচ্ছে এসইওর অন্যতম একটি প্রধান উদ্দেশ্যের একটা। এবং একটি কথা এখানে খেয়াল করবেন যে আমরা কিন্তু যখন সার্চ করি আমরা মেইনলি প্রথম পেজটাই দেখি, দ্বিতীয় পেজ বা 3 নম্বর পেজে কিন্তু আমরা জেনারেলি যাই না, খুব কমই যাওয়া হয়। তো এই জন্যই মূলত সবাই চায় ফার্স্ট পেজে থাকতে সার্চ রেজাল্টের। এখন আরেকটি বিষয় হচ্ছে আমরা যদি এখানে এডুকেশন ইন লন্ডন ধরলাম, আমাদের মধ্যে কেউ একজন আছে যারা লন্ডনে এডুকেশন করতে চায় বা পড়ালেখা করতে চায়। তো সে গুগলে সার্চ করলো কিভাবে পড়ালেখা করবে, এই জন্য জানার জন্য সে সার্চ করলো এডুকেশন ইন লন্ডন। এটা লিখে যখন আমরা গুগলে সার্চ করলাম আমরা দেখতে পাচ্ছি এখানে 10টা না, এখানে 10টা থেকে অনেক বেশি রেজাল্ট আছে। এবং এখানে একটা জিনিস আপনি খেয়াল করুন, প্রথমে যে 3টি রেজাল্ট দেখতে পাচ্ছি সেটির বাম পাশে কিন্তু ছোট্ট করে লেখা আছে অ্যাড, এখানে লেখা আছে অ্যাড, এখানে লেখা আছে অ্যাড। এর অর্থ হচ্ছে এই 3টা গুগলের সার্চ রেজাল্ট নয়, এই 3টা হচ্ছে গুগলের বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট। গুগল এখান থেকে আর্ন করে বা এখান থেকে গুগলের ইনকাম হয়। যেমন যখন কেউ এডুকেশন ইন লন্ডন লিখে সার্চ করবে তখন গুগল করে কি তার কিছু বিজ্ঞাপন দাতা, তার মাধ্যমে যারা বিজ্ঞাপন দিয়েছে তাদের কিছু অ্যাড, এই রিলেটেড অ্যাড উপরে রেখে দিয়েছে, এগুলো হচ্ছে অ্যাড থেকে এসেছে। এবং তার নিচ থেকে অর্থাৎ এই পজিশন থেকে যা কিছু আছে এগুলো হচ্ছে ফ্রি, মানে এগুলো হচ্ছে ফ্রি রেজাল্ট বা অরিজিনাল রেজাল্ট গুলো। আর উপরে যে পার্টগুলো আমরা দেখতে পাচ্ছি এই পার্টগুলো হচ্ছে গুগলের পেইড রেজাল্ট বা অ্যাডভার্টাইজমেন্ট। এবং ডান পাশে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পেইড রেজাল্ট এখানে গুগল দেখাচ্ছে। তো এইভাবে আপনি যখন গুগলে সার্চ করবেন তখন আপনাকে কিন্তু এই জিনিসটা জানতে হবে যে কোনটা গুগলের পেইড রেজাল্ট এবং কোনটা গুগলের অর্গানিক বা ফ্রি রেজাল্ট। এবং গুগলের পেইড রেজাল্ট গুলোর জন্য কিন্তু মূলত এসইও করতে হয় না, ওটা করতে হয় সার্চ ইঞ্জিন মার্কেটিং বা পেইড এসইও বলা হয় সেটাকে, বা পেইড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সার্চ ইঞ্জিন মার্কেটিং। আর নিচে যেগুলা ফ্রি বা যেগুলা সম্পূর্ণ ফ্রিতে আসছে সেগুলা হচ্ছে আপনার অর্গানিক এসইও। তো এগুলো নিয়ে ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো অনেক আলোচনা করা হবে। এবং আশা করি আপনারা গুগলের এই অ্যাডভার্টাইজমেন্ট এবং পেইড রেজাল্ট সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। এবং এখানে আরো অনেক জিনিস আছে, যেমন গুগলের ম্যাপ থেকে রেজাল্ট প্রদর্শন করে। আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি তখন দেখা যায় যে গুগল তার ম্যাপ থেকে লোকেশন নিয়ে এসেছে। যেমন আমরা কিন্তু একটু আগেই
ঢাকা ইউনিভার্সিটি লিখে সার্চ করেছিলাম, তখন কিন্তু আপনারা দেখেছেন যে এখানে গুগল তার এই যে ডান পাশের পজিশনটিতে গুগল ম্যাপ থেকে কিছু রেজাল্ট এনেছে। এখানে গুগল ম্যাপের লোকেশন ঢাকা ভার্সিটির জন্য এবং ঢাকা ভার্সিটির কিছু ইনফরমেশন দেখাচ্ছে এখানে। তো এইভাবে কিন্তু গুগলের আরো অনেক রেজাল্ট থাকে, বিভিন্ন ইমেজ সংক্রান্ত রেজাল্ট এখানে শো করে, বা গুগলের বিভিন্ন সময় আমাদের সার্চের উপর ডিপেন্ড করে গুগল বিভিন্ন ধরনের রেজাল্ট আমাদের সামনে প্রদর্শন করিয়ে থাকে। আবার অনেক সময় আমরা যদি চাই ক্যালকুলেটর বা টাইম লিখে গুগলে সার্চ করব, সেটাও কিন্তু গুগলে দেখায়। যেমন আমরা যদি এই মুহূর্তে ঢাকার টাইম জানতে চাই, বা দেখা গেছে আমরা যদি একটা, যেমন আমরা যদি একটা 5+5 ইকুয়াল টু লিখে যদি গুগলে সার্চ করি, তাহলে দেখবো এখানে দেখুন গুগলের একটি ক্যালকুলেটর এখানে চলে এসেছে অটো। তো এই সকল এক্সট্রা ফ্যাসিলিটি থাকার জন্যই কিন্তু মূলত গুগল এত জনপ্রিয় চারদিকে। এবং গুগলে বিভিন্ন ধরনের সার্চের জন্য গুগল আপনাকে বিভিন্ন রকমের রেজাল্ট প্রদর্শন করবে, এবং এই রেজাল্ট গুলোতে আমরা যাতে থাকতে পারি, আমাদের ওয়েবসাইট যাতে এই রেজাল্ট গুলোতে থাকে, সেটাই হচ্ছে এসইওর মেইন উদ্দেশ্য। সো সো একটি সার্চ পেজকে বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজকে গুগল কিভাবে সাজায় এবং গুগলের বিভিন্ন ধরনের রেজাল্ট সম্পর্কে আমরা কিন্তু একটু মোটামুটি কিন্তু আইডিয়া পেয়েছি। আপনারা, আমার যতটুকু মনে হচ্ছে যে আপনারা মোটামুটি হলে একটু আইডিয়া পেয়েছেন এখান থেকে। তো শুরুতে একদম যেহেতু আমরা একেবারেই এসইও তে নতুন, তো শুরুতে এতটুকু আইডিয়াই আমার মনে হয় যথেষ্ট, এবং আমরা ধীরে ধীরে আপনাদেরকে আরো অনেক কিছু ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আমাদের ভিডিও টিউটোরিয়ালে। তো যদি সাথে থাকেন এবং ধৈর্য ধরে দেখতে পারেন, আশা করি ইনশাল্লাহ এসইও খুব ভালোভাবে শিখতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। আগামী টিউটোরিয়ালটির আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।